আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা গত ক্লাসে ফিনান্সের সংজ্ঞা, ফিনান্স আমাদের ফাইন্যান্সিং এর প্রকারভেদ অর্থাৎ মেয়াদের ভিত্তিতে ফিনান্স কত প্রকার ছিল, কয় ধরনের অর্থ সংস্থান আমরা করতাম, আমরা সেখানে শিখেছিলাম মেয়াদের ভিত্তিতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী এই তিন ধরনের অর্থায়ন আমরা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা আজকে শিখব। আজকে আমরা পরবর্তী ক্লাসে যাব। আজকে আমরা শিখবো হলো ফার্মে অর্থায়নের ভূমিকা, অর্থাৎ তুমি অর্থায়ন কেন করবা, কি কি প্রয়োজনে আমার অর্থায়ন করতে হবে। এবার শিখবো আমরা ব্যবসায়ী অর্থায়নের নীতি। এরপরে শিখবো হলো আমরা সর্বাধিক মুনাফা অর্জন নয়, সর্বাধিক সম্পদ সৃষ্টি হলো অর্থ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। তো ঠিক আছে, তাহলে আমরা ধাপে ধাপে আগাতে থাকি। ফার্মে অর্থায়নের ভূমিকা হেডিং দেখে আমরা বুঝতে পারছি যে একটা ফার্মে অর্থায়ন কি কি ধরনের ভূমিকা প্লে করে। দেখো, প্রথম পয়েন্ট হলো আমাদের কি প্রাথমিক খরচ। তুমি যদি কোনো বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠান রান করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, কিছু প্রাথমিক খরচ করতে হবে। প্রাথমিক খরচ হলো কি, আসলে যে খরচগুলো আর রিকভারেবল না, অলরেডি খরচ হয়ে গেছে কিন্তু আসলে দৃশ্যমান কোনো উন্নতি বা দেখা যাচ্ছে না, সেই খরচটা হলে প্রাথমিক খরচ। অর্থাৎ কোনো বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে আমাকে ইনিশিয়ালি কিছু সেট আপ বা কস্ট করতে হয়, সেটাই হলো প্রাথমিক খরচ। তারপরে বলছে কি স্থায়ী সম্পত্তি ক্রয়। তুমি কোনো ফার্ম যদি করতে চাও তাহলে আমাকে কিছু স্থায়ী সম্পত্তি, যেমন ল্যান্ড কিনতে হতে পারে, আমার কিছু মেশিনারি কিনতে হতে পারে, ফার্নিচার কিনতে হতে পারে, এই ধরনের কিছু সম্পত্তি ক্রয় হবে এবং নিউ টেকনোলজি সেট আপ করতে হবে কম্পিটিটরদের সাথে তাল মেলানোর জন্য। এইগুলো হলো আমার স্থায়ী সম্পত্তি ক্রয়। এর কারণে আমার অর্থায়ন লাগবে। চলতি সম্পত্তি ক্রয়, চলতি সম্পত্তি বলতে আমরা বুঝি যে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান স্মুথলি রান করার জন্য সার্বক্ষণিক কিছু আমাদের সম্পদ লাগেই, যেমন কিছু সাপ্লাইজ লাগতে পারে, আমার অ্যাকাউন্ট রিসিভেবল লাগতে পারে, এইরকম চলতি সম্পত্তি সবসময় ম্যানেজ করতে হবে। এর কারণে কিছু সম্পদ আমাদের দরকার হয়। চলতি খরচ, চলতি খরচ বলতে বোঝায় যে তোমার ওই যেমন সাপ্লাইজ কিনতে গেলে আমার কিছু খরচ হবে, এটা হলো চলতি খরচ। ঠিক আছে, যে প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি অর্জনের জন্য যে খরচটা করা হয় মূলত, তাহলে চলতি খরচ। ডেইলি যে খরচগুলো হবে, ব্যবসায় সম্প্রসারণ, অর্থাৎ বিজনেস চলছে, ভালোভাবে চলছে, হঠাৎ আমার মনে হলো যে আমি নতুন একটা অফার পেয়েছি, সেই অফারটা গ্রহণ করার জন্য আমাকে নতুন আমার কিছু রুম নিতে হতে পারে, নতুন টেকনোলজি দরকার হতে পারে। এই নতুন টেকনোলজি করার জন্য আমাকে আবার নতুন করে টাকা অ্যারেঞ্জ করতে হবে। বা আমি আমার অলরেডি 2টা ফার্ম আছে, আমি নতুন করে আরেকটা ফার্ম লঞ্চ করতে চাই, তাহলে সেই নতুন ফার্ম করতে গেলে নতুন জায়গা লাগবে, নতুন কারখানা তৈরি করতে হবে। এটাকেই বলা হয় ব্যবসায় সম্প্রসারণ। এরপরে কি বলছে, অপ্রত্যাশিত ঝুঁকির মোকাবেলা। হঠাৎ মনে করো যে আমরা তো এটুকু জানি বিজনেস আসলে আনসার্টেন, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং ব্যবসায়ী ঝুঁকি আছে। এই ঝুঁকি বলে কেউ আসবে না, হঠাৎ সামনে কোনো এক সময় কোনো ঝুঁকি আসতে পারে। তো সেই ঝুঁকিটা মোকাবেলা করার জন্য কি করতে হবে, আমাকে সবসময় কার্যকর কিছু ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হবে, চলতি মূলধন। এই চলতি মূলধনের কাজই হলো যে উদ্ভূত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে ওটা যেন মোকাবেলা করা যায়। অর্থাৎ মনে করো যে প্রতিষ্ঠান চলছে, মেশিন আছে, এই মেশিনের মধ্যে একটা যন্ত্র আমার নষ্ট হয়ে গেল, পার্টস অকেজে হয়ে গেল, তাহলে কি করতে পারতে হবে, আমাকে ইনিশিয়ালি ওই পার্টসটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হতে পারে, কারখানায় যে সারাইতে হতে পারে। এর কারণে আমার কিছু ফান্ড লাগবে। একেই বলা হয় অপ্রত্যাশিত ঝুঁকির মোকাবেলা। আমার মনে হতে পারে যে হঠাৎ কোনো বছর আমার ব্যাপক প্রাকৃতিক ডিজাস্টার হয়েছে, যার কারণে সেলস হয়নি, কিন্তু আমার যে এমপ্লয়ি আছে, আমার যে ফিক্সড কিছু কস্ট আছে, সেই খরচগুলো তো হবেই। তাহলে এই যে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্যই আমাদেরকে অর্থ প্রয়োজন এবং এই সকল ক্ষেত্রে অর্থায়ন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে বলছে কি সিদ্ধান্ত গ্রহণ। দেখো, সিদ্ধান্ত গ্রহণ আমার ডিসিশন মেকিং ফিনান্সের অন্যতম কাজই হলো সিদ্ধান্ত গ্রহণ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি 3 ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে তারা, যে বিনিয়োগ সিদ্ধান্ত, লভ্যাংশ সিদ্ধান্ত আর অর্থায়ন সিদ্ধান্ত। তো এখানে আমাকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না, সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের জন্য অর্থায়নের ভূমিকা আছে, আর অর্থায়ন এই সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নে অন্যতম ভূমিকা পালন করে। ঠিক তেমনি লাস্ট ওয়ান আছে ব্যবসায় অবসায়ন। এখন আমার বিজনেস করতে করতে মনে হচ্ছে যে আমি বিজনেসটা করবো না, বা আমি ডাইভার্টে অন্য বিজনেসে যেতে চাই। এই যে অন্য বিজনেসে যাবা, অন্য বিজনেসে গেলে তখন কি হবে,
তখন নতুন করে কিন্তু আবার এই বিজনেসটা বন্ধ করতে হবে। এই বিজনেস বন্ধ করতে হলে আমার কিছু আমার পাওনাদার থাকবে, আমার তারা সেই ক্লেম করবে, ব্যাংকে ঋণ থাকতে পারে, বা আমার শ্রমিকদের যে কিছু তহবিল থাকবে, কল্যাণ তহবিল, শ্রমিকদের রানিং চলতি মাসে বেতন, এই সকল খরচ টরচ অবসান করতে গেলেও আইনের ব্যাপার থাকবে। এগুলো করতে গেলে অর্থাৎ লিকুইডেশন অফ বিজনেস, এই বিজনেস লিকুইডেশন করতে গেলেও আমার ফাইন্যান্স প্রয়োজন। এই ক্ষেত্রেও আমার কি করতে হবে? ফাইন্যান্সিং বা অর্থায়নের ভূমিকা আছে। এই হলো মোটামুটি আমাদের অর্থায়নের ভূমিকা।